যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট ব্যালকনির মাঝে দাঁড়িয়ে আছি। সেই জায়গাটাতেই এত সুন্দরভাবে অর্কিডগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যে কি বলবো, অর্কিডের যে এত রকম কালেকশন আর এত সিম্পলভাবে করা যায় তা কিন্তু আমি জানতাম না। যারা জানে তাদের কাছে অবশ্যই সিম্পল। যেমনি একটা বাংলায় কথা আছে, চিনলে জড়ি না চিনলে খড়ি, তা কিন্তু আপনারা অনেকেই জানেন। তো সত্যি অসাধারণভাবে যে অর্কিডগুলো করেছে, এই সেই অর্কিডগুলো কিভাবে করা হয়েছে, তো সেই কাকুর কাছ থেকে আমরা জেনে নেব। আর সম্পূর্ণ যে এখানে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর সঙ্গে আমরা পরিচিত হয়ে যাব। তো চলুন এবার ভিডিওটা শুরু করছি। আর অবশ্যই আপনারা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হাসান লাইভ। আপনাদেরকে আর একটা ব্যালকনি বাগানে স্বাগত জানাচ্ছি। যে প্রশান্ত কাপুর আপনারা ভিডিওটা দেখেছেন, সেই ভিডিওটা দেওয়া ছিল একদমই ওনার ছাদে যে গাছগুলো আছে সেগুলো। এবার আপনারা যে ভিডিওটা দেখবেন ব্যালকনি বাগান, ছোট্ট একটা ব্যালকনিতে কত গাছের কালেকশন আছে তা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। চলুন আমরা গাছগুলোর সঙ্গে একটু একটু করে পরিচয় করিয়ে নেব। আর যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আপনারা হয়তো আমার চ্যানেলে আর অন্য কোথাও দেখতে পাননি। বেশ কিছু নতুন আমি গাছ দেখছি, যা একই গাছ কিন্তু একটু ইউনিকভাবে করা আছে। তা আপনারা দেখতে পাচ্ছেন এই অর্কিডগুলো দেখেন কত সুন্দরভাবে সাজানো আছে। তো কি বলবো যে আর এটা এটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা। এই যে দেখেন এটা তৈরি হয়ে গেছে, এটাকে এবার জাস্ট এটা তুলে দিলেই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা নারকেলের যে ছোবড়া আছে কোকোপিট, তার সঙ্গে একটা দণ্ড দেওয়া আছে, একটা গুড়ি ডালের। এই গুড়িটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিকড়গুলো লেগে গেছে। এবার এই রুটগুলো জার্মিনেশন করার জন্য কোকোপিটটা দেওয়া, এখন জার্মিনেশন হয়ে গেছে। এখন এটা আপনি দেখতে পাবেন কত সুন্দরভাবে হচ্ছে। তো চলুন একটু কাকুর সঙ্গে আমরা পরিচয় হয়ে যাব। আর কাকুর কাছ থেকে জেনে নেব যে আমি যেহেতু এতগুলো গাছের নাম জানি না, তাই কাকুর সঙ্গে এক একটা গাছের আমরা পরিচয় হয়ে যাব। কাকুর আপনারা যদি শারীরিক অসুস্থতা না থাকতো তাহলে কিন্তু অনেক বেশি আরো অনেক কিছু বেশি আমি দেখতে কিছু পাবো। অনেক বেশি কিছু দেখা যেত। আমার তিনতলার ছাদেও আমি দেখাতে পারতাম। এটা আমি বলছি, কাকু যেগুলো সংগ্রহ করেছে বেশ কিছু জিনিস আমরা যেগুলো রাস্তার ধারে দেখতে পাই, সেইগুলো জিনিস কিন্তু উনি বাড়ির আঙ্গিনায় ওদেরকে স্থান দিয়েছে। এটা একটা অন্নবদ্য, যা আমি অন্য কোনো বাগানিকে দেখি। রাস্তার ধারে হয়তো যেই গাছটাকে ওনার পছন্দ হয়েছে। এটা হচ্ছে ইয়ে বাটারফ্লাই, এটা হচ্ছে ইয়ে পিস লিলি। এটা ইয়েটা আছে মনে হয়, এটা হচ্ছে ওই রুবেলিয়া। রুয়েলিয়াটা কি হলুদ কালার নাকি? না, এটা এটা হচ্ছে বোধহয় সাদা আছে, এটা বেগুনি আছে, আর এটা মানে ইয়ে গোলাপি আছে। দেখতে পাচ্ছেন রুয়েলিয়া যেহেতু সবসময়ই ধরে, তা আপনারা দেখতে পাচ্ছেন যে ওরাও তার জায়গা করে নিচ্ছে একদম ব্যালকনি বাগানে। আর এই গাছটা হচ্ছে অ্যারেলিয়া। এই গাছটা অ্যারেলিয়া যে মানে ইয়ে ভ্যারাইটি আছে, কি বলছে, এই দিকে দেখাও, ওইখানে এটা হচ্ছে ভেরিগেটেড অ্যারেলিয়া। এই যে এই গাছটা ভেরিগেটেড অ্যারেলিয়া, আর এটাতে ফুল হয়, একটা লাল রঙের ফুল হয়। আর ওটা হচ্ছে ফিটুনিয়া, ওই সাইডটা হচ্ছে ফিটুনিয়া। এটা হচ্ছে ফিটুনিয়া, ফিটুনিয়া, এটা ফিটুনিয়া। ফিটুনিয়া হয়। এটা তো জেট ফ্ল্যাট। আর এটা হচ্ছে সং অফ ইন্ডিয়া, আর এটা হচ্ছে কি পিন্টু চায়না নাকি মিন্টু চায়না বলে, ফুল হয় এই সময়, ফুল বেশি হয়।
এবার এই গাছগুলো করতে করতে আপনার এই অর্কিডের যে আর কি এটা একটু অর্কিডের এটা যদি ব্যাপারটা বলতেন। অর্কিডে এই ভিডিও দেখতে দেখতে অর্কিডের প্রতিও একটু নেশা হয়ে গেল, যে অর্কিড গুলো একটু মানে করি, দেখি কতখানি কি করতে পারি। তাই আর কি অর্কিড লাগালাম, দেখা যাক কত দূর মানে পৌঁছতে পারি অর্কিড নিয়ে। এমনি আমার চ্যানেলে তো প্রথম যারা দর্শক তারা অর্কিড প্রথম দেখছে আমার চ্যানেলে, একটু অর্কিডের সম্বন্ধে যদি পরিচর্যা একটু বলবেন। অর্কিডের পরিচর্যা বলতে আমি যতটুকু ভিডিও দেখে জানি আর কি, ভিডিওর মানে অর্কিডের পরিচর্যা বলতে প্রথম যে গাছটা লাগাতে হবে, তবে সব থেকে মাটির টব হলে ভালো হয়। হ্যাঁ, মাটির টব যেখান থেকে আমি কিনেছিলাম ওই একটা মাটির টব পেয়েছিলাম। হ্যাঁ, দুটো পেয়েছিলাম, তার মধ্যে একটা মানে পড়ে গিয়ে ভেঙে গেছে, দুটো পেয়েছিলাম। তো ওই একটা টব ওই রকম টব হলে পরে খুব সুন্দর হয়, মানে অর্কিডের পক্ষে খুব ভালো। এমনি ফ্লাওয়ার কি এসছে একবার? ফ্লাওয়ার এটাতে একবার এসছিল, এটাতে একবার এসছিল, মানে গোটা 6 ফুল ফুটেছিল। হ্যাঁ, গোটা 6 গোটা দিন 20 মতো ছিল। তারপরে বোধহয় ফাঙ্গাসের ইয়ে হলো, আমি তারপর ফাঙ্গিসাইড দিলাম, ফাঙ্গিসাইড দিয়েও তারপর আর দেখলাম যে ফুলগুলো থাকলো না। এগুলো কি এক একটা ভ্যারাইটি আছে নাকি? হ্যাঁ, এগুলো তো আমাকে এখানে যা মানে পেয়েছি সবই তো ডেনড্রোবিয়ান বলেই দিয়েছে। আমি তো গাছ সম্বন্ধে অর্কিড সম্বন্ধে অত জানিও না, ওই ডেনড্রোবিয়ান বলেছে যে এগুলো হচ্ছে ডেনড্রোবিয়ান। হ্যাঁ, ডেনড্রোবিয়ান, ক্যাটেলিয়া, ফিলোনপসিস, এইসব মানে অর্কিডের নাম আছে। তো ডেনড্রোবিয়ানের মধ্যেও অনেক নাম আছে যেগুলো আমি জানি না। এগুলো সবই নাম আছে, কিন্তু সবই আইডিয়া আছে, প্রত্যেকটার আইডিয়া আছে, কিন্তু আমার জানা নেই এগুলোর কি আইডি। আর এতে গাছ বেরিয়েছিল, এখানে গাছ বেরিয়েছিল, দুটো গাছ আমি আবার এতে করেছি। এমনি কি সিন্ডার ছাড়া অন্য মাটিতে করা যায় কি এটা? না না, মাটিতে হবে না, এতে লাগবে মানে ঝামা, তারপরে চারকোল, আর ওই ক্লে বল। তো ক্লে বল আমি মানে অর্ডার দিয়েছি ক্লে বলের। বেশ কিছু আপনারা অ্যাগ্লোনিমার ভ্যারাইটি দেখতে পাচ্ছেন। এটা অ্যাগ্লোনিমা, ওটা হচ্ছে ডাইফেনরিচিয়া। জাস্ট এইটুকু ছাদে যখন পড়ন্ত বিকেলে আপনি বসে থাকেন তাহলে একটা কিরকম অনুভূতি পান? ভালোই অনুভূতি পাই, এখানে বসে থাকলে খুব সুন্দর লাগে। হ্যাঁ, এসব গাছগুলো মানে দেখে খুব ভালো লাগে। এটা হচ্ছে অ্যালোভেরার এক ভ্যারাইটি। সবারই বাড়িতে অ্যালোভেরা আছে, কিন্তু দেখেন এটার কালারটাই কিন্তু এক আলাদা রকম। এর গ্রো খুব মানে স্লো। ইনডোরে যত স্লো গ্রো থাকবে ততই মোটামুটি ভালো। হ্যাঁ, এটা একটা অ্যাগ্লোনিমার আর একটা ভ্যারাইটি। এটাও কি অ্যাগ্লোনিমা নাকি? অ্যাগ্লোনিমা না, এটাকে অ্যাকচুয়ালি বলে, এটা পাতাটা একটু মানে ফেড হয়ে গেছে, জানি না কি ব্যাপার। এটা লালচে টাইপের মানে রং থাকবে। এটা বোধহয় আমাকে টোটালি একবারে মানে ভেতরে রাখতে হবে। এটা কি হার্ড কি? ওটা হচ্ছে ব্রোকেন হার্ট। ওটা পুরো এদিকে নিয়ে চলে আসবো আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন ও রাস্তা একদমই আলাদা রকম নিয়ে নিয়েছে। এগুলো মানি প্ল্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন। মানি প্ল্যান্ট আমার এগুলো এখনো ঠিক মতো মানে করা হয়নি, এগুলোকে ঠিক মতো মানে সাজাতে হবে। আমি অত মানে পারি না, যাই হোক যতটুকু পারি সেইভাবে করি আর কি। হ্যাঁ, সময় লাগে আমার পক্ষে। কাকুর আপনারা যদি শারীরিক অসুস্থতা না থাকতো তাহলে কিন্তু অনেক বেশি আরো অনেক কিছু আমি বেশি দেখতে কিছু পেতাম। অনেক বেশি কিছু দেখা যেত। আমার 3 তলার ছাদেও আমি দেখাতে পারতাম। 3 তলার ছাদে কিছুই নাই, না হলে 3 তলার ছাদেও আমার ভর্তি থাকতো।
আপনারা অনেকেই দেখেছেন যে অনেকেই নাকি লাকি ব্যাম্বো আর কি গ্রো করতে পারে না। তা আপনারা দেখেন কত সিম্পল ভাবে করা আছে, আর গাছগুলো কত এগুলোকে সুন্দর সুন্দর আছে। মাঝে মাঝে মধ্যে ফাঙ্গিসাইডে মানে শেকড়গুলোকে ডুবাতে হবে। আর জল 10 দিন অন্তর জল চেঞ্জ করতে হবে এবং পটটাকেও ভালোভাবে মানে ধুয়ে নিতে হবে। যেন কোনো ফাঙ্গাস না থাকে। হ্যাঁ, ফাঙ্গাস এর ফাঙ্গাস অ্যাটাক অ্যাটাক বেশি, ফাঙ্গাস যেন অ্যাটাক না হয় সেই জন্য মাঝে মধ্যে অন্তত 15 দিন অন্তর ফাঙ্গিসাইডে শেকড় এবং গাছটা পুরোটাই ধুয়ে নিতে হবে ভালো করে এবং শেকড়টাকে মিনিট 15 মতো রাখতে হবে। আচ্ছা, আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনার একটু পরিচয়টা আর এটা বলে দিন। এটা হচ্ছে আমার নাম হচ্ছে প্রশান্ত কুমার বসাক, কোতোয়ালি, ভূমি খান চৌধুরী বাড়ির কাছেই। এখানে আসার জন্য লোকেশনটা যদি বলে দিতেন একটু। লোকেশন হচ্ছে আপনার মেন রোডে যে বাজার আছে আমাদের কোতোয়ালির যে বাজার, সেই বাজারের অপোজিটে যে একটা রাস্তা নিচের দিকে মানে নেমে গেল, সেই রাস্তা দিয়ে সোজা আসলে পরে 3 মাথার মোড়, 3 মাথার মোড়ে যে কাউকে জিজ্ঞেস করবেন যে প্রশান্ত কুমার বসাকের বাড়ি কোনটা, দেখিয়ে দেবে। যাই হোক, আপনারা অনেক কিছুই দেখলেন এইটুকু ভিডিওর মধ্যে। আপনাদেরকে বলবো আপনারাও এইভাবে চেষ্টা করেন। আমার বাড়িতে তো আমি চেষ্টা করছি, আপনারাও একটু চেষ্টা করেন। দেখুন যে চেষ্টা করলে সবকিছুই হয়, চেষ্টা রাখতে হবে, মানে নিজের মানে উইল ফোর্স যেন প্রচন্ড থাকে, উইল ফোর্স না থাকলে পরে হবে না। এবং মানে মনের ইচ্ছাটা আর কি, মনের ইচ্ছাটা জোর রাখতে হবে, মনের ইচ্ছা জোর না রাখলে পরে হবে না। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা যদি কাকু মনে করতো জায়গাটা ফাঁকাই রাখতে পারতো, কিন্তু বেশ কিছু গাছকে জায়গা দিয়ে দেখতেই পাচ্ছেন জানলাটাকে কত শোভাবর্ধন করেছে। তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটাকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটু অন্য একটা পার্টে।